হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। জুলাই মাসে একদম যাদের সরকারি চাকরির স্বপ্ন, যাদের ইচ্ছে আছে একটা পার্মানেন্ট স্থানীয় সরকারি চাকরি, তাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই মাস। যারা নিজেদের ভবিষ্যৎটা অন্ধকার থেকে আলোর জগতের দিকে নিয়ে নিয়ে যেতে চাইছো, তাদেরকে বলবো দেরি না করে আজকে পারলে আজকে ফর্ম ফিল আপটা করে দাও। কারণ মেয়েদের জন্য একটা বড় নিয়োগ বলতে পারো জুলাই মাসে, যেখানে স্যালারি সংখ্যাও বেশি। কারণ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, জুলাই মাস একদম তোমার জন্য একটা গোল্ডেন সুযোগ এনে দিচ্ছে। কেন বললাম? কারণ বাম্পার নিয়োগ আছে, তার মধ্যে আমরা তিনটে, তো থাম্বনেলে তিনটে লেখা আছে, কিন্তু আমরা 4-5টা আপডেট নিয়ে আলোচনা করব আজকে। ঠিক আছে, আবার বলছি, তুমি মানে যদি মনে হয় যে আমার হ্যাঁ এই বছরে একটা সরকারি চাকরি দরকার, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার জীবন পুরো পাল্টে যাবে। আর এই যে আমরা 4টে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপডেট নিয়ে আলোচনা করব, এর মধ্যে কোন চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাইছো, সেটা কমেন্ট বক্সে তোমার নাম লিখে পাঠিয়ে দিও। যারা কমেন্ট করবে, মাথা রাখার চেষ্টা করো, তারা প্রত্যেকেই ফ্রি ক্লাস পাবে, ফ্রি ব্যাচ পাবে অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে। কথা দিলাম, কারণ আগেও আমরা ফ্রি ব্যাচ দিয়েছি, এখনও ঘোষণা করছি, এখনও আমরা সেমভাবে ফ্রি ব্যাচই দেবো। ঠিক আছে, চলো এবার দেখো, খুব ভালোভাবে দেখো। আবার বলছি, তুমি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস হও, তাহলে তুমি আবেদন করতে পারো। বেতন, হ্যাঁ, বেতন হচ্ছে ভাই বলতে পারি একটা হ্যান্ডসাম স্যালারি আছে, হ্যান্ডসাম স্যালারি আছে। এবং লাস্ট ডেট হচ্ছে 30শে জুলাই। 30শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। ওকে, এবার দেখো খুব ভালোভাবে দেখো, এসবিআই পিও রিক্রুটমেন্ট। ওকে, এসবিআই পিও রিক্রুটমেন্ট প্রফেশনাল অফিসার। ঠিক আছে, এবার দেখো শূন্য পদ কত আছে? শূন্য পদ আছে 1500। ঠিক আছে, দেখো ব্যাংকের চাকরি সবাই চায় যে এসির নিচে বসে কাজ করব, আরামের চাকরি করব, সুন্দরভাবে গরম ভাত খেয়ে যাব, আবার সন্ধ্যেবেলায় বাড়ি চলে আসবো। ব্যাংকের চাকরি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্যাংকের চাকরি, একদম বাড়ির কাছে পোস্টিং এবং ভালোভাবে একদম মানে এসিতে বসে কাজকর্ম হবে। তো যাদের স্বপ্ন আছে ব্যাংকের চাকরি, তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। দেখো, বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। ঠিক আছে, যোগ্যতা গ্র্যাজুয়েশন। তুমি জানো যে খুব ভালোভাবে ব্যাংকের চাকরিতে গ্র্যাজুয়েশনই দরকার হয়। ঠিক আছে, তো গ্র্যাজুয়েশন থাকলে তুমি বলবে স্যার আমার কাছে একটা পার্সেন্টেজ আছে। দেখো, পার্সেন্টেজে এমন কোনো ব্যাপার নেই, পার্সেন্টেজ বাধ্যতামূলক নয়। তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো তো, তোমার কাছে সার্টিফিকেট আছে তো, বাস তুমি আবেদন করে দাও। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ এই জুলাই মাস পর্যন্ত চলবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি আছে? এই সিলেকশন প্রসেস আছে, প্রিলিমস হয় প্রথমে, তারপর মেন্স হবে। ঠিক আছে, এবার দেখো ডেসক্রিপটিভ টেস্ট এবং ইন্টারভিউ। ঠিক আছে, এবং স্যালারি, ইন হ্যান্ড স্যালারি প্রায় 75,000 টাকা। ব্যাংকের চাকরিতে কিন্তু স্যালারি কিন্তু খুব ভালো আছে। অতএব যাদের স্বপ্ন আছে পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি, তাদের জন্য বলবো যে ভাই যারা বাড়ির কাছে পেতে চাইছো, দেখো তারা কিন্তু এই ব্যাংকে এসবিআই পিও আবেদন করতে পারো। এবং তোমরা জানো যে ব্যাংকের চাকরি একমাত্র এমন চাকরি যেখানে 9 থেকে 11 মাসের মধ্যে জয়নিং লেটার দেওয়া হয়, বা 1 বছরের মধ্যে জয়নিং লেটার দেওয়া হয়। তাহলে যাদের দ্রুততার সাথে চাকরি দরকার, দ্রুততার সাথে, তারা অতি অবশ্যই আবেদন করে দিও। এবার দেখো নেক্সট, আইবিপিএস পিও। ঠিক আছে, আইবিপিএস পিও। ঠিক আছে, ব্যাংকের চাকরি, শূন্যপদ কত আছে? 6,750। যথেষ্ট ভালো শূন্যপদ আছে, যথেষ্ট ভালো। ঠিক আছে, দেখো বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। তোমার বয়স 21 থেকে 30-এর মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। আর এরও যোগ্যতা কি লাগবে? গ্র্যাজুয়েশন। শুরুতেই যেটা আমি তোমাদের বললাম যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মাস্ট, কারণ গ্র্যাজুয়েশন ছাড়া তুমি দিতে পারবে না, বা আন্ডার গ্র্যাজুয়েট তুমি দিতে পারবে না। ঠিক আছে, অতএব আইবিপিএস পিওতে যারা আবেদন করতে চাইছো, যারা একটা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি করতে চাইছো, তাদের জন্য বলবো আইবিপিএস পিও। ঠিক আছে, বেতন কত? বেতন হচ্ছে 65,000 থেকে 75,000। এরও কিন্তু এসবিআই পিওর মতো কিন্তু সেম স্যালারি। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টার মধ্যে আসবো, ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবায়ু। ঠিক আছে, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ তথ্য, ভ্যাকেন্সি কত আছে? ভ্যাকেন্সি আছে 2000 প্লাস।
ঠিক আছে। যোগ্যতা কি লাগবে তোমার? যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যে ক্লাস 12 পাস করে থাকো তা তুমি আবেদন করতে পারবে, কিন্তু শর্ত একটাই আছে যে যেমন ব্যাংকের চাকরির ক্ষেত্রে দেখলাম পার্সেন্টেজ দরকার নেই, কিন্তু এই চাকরিটা ক্ষেত্রে পার্সেন্টেজ লাগবে। সেখানে তোমাকে পার্সেন্টেজ কত চলে যায়? 50%। ঠিক আছে। বয়স হতে হবে 17 বছর 5 মাস থেকে 21 বছর 5 মাসের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল বয়স। এবার দেখো আবেদনের শেষ তারিখ 26শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। আর পরীক্ষা কবে? সেপ্টেম্বর মাসে। তাহলে তো বলেই দিল যে পরীক্ষা, যদি একটা পরীক্ষার ডেট আমরা জানতে পারি বা ডেট বাদ দাও মাসটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের কাছে পড়াশোনা করাটা একটা সুযোগ বা সুবিধা আরও হয়ে যায়। কারণ আমি বুঝতে পারি যে অমুক মাসের মধ্যে পরীক্ষা আছে, তার আগে আমাকে টেস্ট সিরিজ কমপ্লিট করতে হবে, তার আগে আমাকে মক টেস্টগুলো দিতে হবে, তার আগে আমাকে সিলেবাসগুলো কভার করতে হবে। তাহলে এই তো এক্সাম বলেই দিয়েছে কবে আছে। ঠিক আছে। এবার দেখো, আচ্ছা বিআরওতে আছে, বর্ডার রোড অর্গানাইজেশনে আছে গ্রুপ সি পদে। হ্যাঁ, বিআরওতে গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট আছে। যোগ্যতা কি কি আছে? মাধ্যমিক পাস, তুমি যে মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস আছে। ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ঠিক আছে। এবার অনেকে বলবে স্যার বয়সের কি ছাড় দেওয়া নেই? হ্যাঁ আছে। আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সের ছাড় দেওয়া থাকে, এটারও বয়সের ছাড় আছে। যেমন এসটি, ওকে, এসসিতে বয়সের ছাড় 5 বছর, আর ওবিসিতে বয়সের ছাড় হচ্ছে 3 বছর। অতএব বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে। এবং আবেদনে লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই। 24শে জুলাই হচ্ছে আবেদনের লাস্ট ডেট। ওকে। এবার দেখো পরবর্তী বিষয় দেখো, পশ্চিমবঙ্গে আমাদের আজ দেখো পশ্চিমবঙ্গে আসতে চলেছে বড় একটা নিয়োগ। ঠিক আছে, যেখানে 1 লক্ষেরও বেশি নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কি কি বিষয়ে? স্কুল শিক্ষক, ঠিক আছে, শিক্ষক পদে নিয়োগ হবে, শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে। ঠিক আছে। পুলিশে বড় ভ্যাকেন্সি আছে। ক্লার্কশিপ, ঠিক আছে, ক্লার্কশিপ আসতে চলেছে। মিসলেনিয়াস তো হচ্ছে। এবার দেখো পঞ্চায়েত এবং আইসিডিএস। তাহলে ভাই আর কি বলে, জুলাই মাস বা এই বছর তোমার একটা যে সরকারি চাকরি মানে লাগাতে চাইছো বা সরকারি চাকরি পেতে চাইছো, তাহলে অতি অবশ্যই তোমাকে আমি একটাই কথা বলবো, জুলাই মাস তোমার জন্য একটা অন্যতম মাস। আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও। কেন বলছি আজ থেকে? কারণ অন্যতম সেরা মাস হচ্ছে আজকে থেকে। এবার দেখো আমি তোমাদের এই কথাটা বলে দিই, যারা পঞ্চায়েতে প্রিপারেশন নিচ্ছ, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত নিয়োগে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। ঠিক আছে। পঞ্চায়েতের জন্য আমাদের 4টে বই আছে, 4টে বই। এই 4টে বই পড়লে পাস। ঠিক আছে। ঠিক আছে, যারা নিতে চাইছো পঞ্চায়েতে মেটেরিয়ালস, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, কমেন্ট বক্সে। ঠিক আছে। পঞ্চায়েতে মেটেরিয়ালস নিয়ে নাও, এখন আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। পঞ্চায়েতে মেটেরিয়ালস নিয়ে নাও। ঠিক আছে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং আর সাথে সাথে আমি আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো শর্টকাট দেখে এসবিআই পিও। ঠিক আছে। 1500 শূন্য পদ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, জুলাই মাসের শেষের দিকে আছে। আইবিপিএস পিও 6750 ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন দরকার, 21শে জুলাই পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে। আরআরবি জেই, ঠিক আছে, আর 4058 ভ্যাকেন্সি, যোগ্যতা ডিপ্লোমা, বিটেক, বিএসসি। ঠিক আছে। এই বিজ্ঞপ্তি আসছে। আরআরবি টেকনিশিয়ান, ঠিক আছে, 6500 প্লাস ভ্যাকেন্সি, মাধ্যমিক থাকতে হবে প্লাস আইটিআই থাকতে হবে, গ্র্যাজুয়েশন হলেই হবে। 29শে জুলাই লাস্ট ডেট। এয়ারফোর্স অগ্নিবায়ু, ঠিক আছে, অগ্নিবায়ু দেখো 2000 প্লাস ভ্যাকেন্সি, এইচএস পাস হতে হবে, 50% নাম্বার থাকতে হবে, 26শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে। বিআরওতে দেখো, ঠিক আছে, বিভিন্ন পোস্ট আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে 24শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে। বিএসএনএল এ দেখো জয়েন্ট অ্যাপ্রেন্টিস আছে। ঠিক আছে। 100 শূন্য পদে বিটেক দরকার, 3 জুলাই ডেট পেরিয়ে গেছে। ঠিক আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো, জুলাই মাস সুবর্ণ সুযোগ, এখনই পারলে এখনই আবেদন করে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয়ে ক্লাস করানো হয়ে থাকে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।